40 হাদিস শুনবা। আচ্ছা, তাহলে আমরা এখন শুরু করি 40 হাদিস। আমাদের আরব বলবে। আরব শুরু করে দাও, হাদিস শুরু করে তো। হ্যাঁ, আচ্ছা, ও বলো, আমরা শুনছি। হ্যাঁ, এক নাম্বার হাদিস শরীফের অর্থ তোমার ঈমানকে খাঁটি করা, আলফা আমলি নাজাতের জন্য যথেষ্ট হইবে। 2 নাম্বার হাদিস শরীফ খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি নিজে কোরআন মাজিদ শিক্ষা করেন, যিনি নিজে কোরআন মাজিদ শিক্ষা করেন এবং অপরকে শিক্ষা দেন, অপরকে শিক্ষা দেন। হাদিস শরীফ তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। 3 নাম্বার হাদিস শরীফের অর্থ দিন নিয়ম করা প্রত্যেক মুসলমানদের উপর ফরজ। 4 নাম্বার হাদিস শরীফ মিফতাহুল জান্নাতিস সাল্লাহু, মিফতাহুল জান্নাতিস সালাহ। তারপরে হ্যাঁ, বলো বলো বলো। 4 নাম্বার হাদিস শরীফের অর্থ পবিত্রতা। মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের চাবি। নামাজ বেহেশতের চাবি বলবো না? হ্যাঁ, নামাজ বেহেশতের চাবিটা বলবো না? আর তোর সতুল ইমান, ওটা হলো পবিত্রতা, ইমানের অঙ্গ। 5 নাম্বার হাদিস শরীফ মিফতাহুল জান্নাতিস সাল্লাহু, মিফতাহুল জান্নাতিস সালাহ, মিফতাহুল জান্নাতিস সালাহ। 5 নাম্বার হাদিস শরীফের অর্থ নামাজ বেহেশতের চাবি। 6 নাম্বার হাদিস শরীফ আউয়াল মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। 6 নাম্বার হাদিস শরীফের অর্থ কিয়ামতের দিন কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হইবে। হ্যাঁ, তারপরে 7 নাম্বার হাদিস শরীফ বলেন বলেন, সবাই বলেন মারহাবা। খুব সুন্দর হয়েছে না? আরো সুন্দর করবো, আরো ভালো হবে। তোমাকে আমরা গিফট দেবো, ঠিক আছে? তাহলে আমরা আজকের মতো আপনাদের ছুটি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।